পাপ থেকে বাঁচবো কিভাবে? পাপ থেকে বাঁচার 12টা উপায় আপনাদের সামনে আলোচনা করি, একটু মন দিয়ে শোনেন। 12টা উপায়। পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায় আখিরাতের ফিকির তৈরি করা। কিসের তৈরি করা? আখিরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখিরাতের ফিকির তৈরি করা পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায়। 2 নাম্বার খাঁটি তওবা করা। গুনাহ মাফের 3 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফের 4 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন, মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 5 নাম্বার সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। 6 আজান দেওয়া। আজান স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা, গার্মেন্টসের শ্রমিক আছেন যারা, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করেন, আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আপনারাও আজান দেওয়ার চেষ্টা করবেন। গুনাহ মাফের 7 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে পড়ে নিতে পারেন দেরি না করে। গুনাহ মাফের 8 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। গুনাহ মাফের 9 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া। মাফের 10 নাম্বার উপায় একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেকির কাজ করা। গুনাহ মাফের 11 নাম্বার উপায় জিকিরের মজলিসে বসা। এখানে যারা বসে আছেন, এটা জিকিরের মজলিস। সর্বশেষ 12 নাম্বার উপায় জিকির করা।